আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকেই বলেছেন, ভাই আপনার বাগানে কি কি ফল আছে, কি কি জাতের ফল আছে। তো আজকে আমি পুরো ভিডিওতে সবগুলো ফলের গাছ দেখাবো। তো আপনারা ধীরে সুস্থে দেখতে থাকুন। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো কাঁচামিঠা আম। এই কাঁচামিঠা আমটা খুব সুন্দর, কাঁচাতেই অনেক সুস্বাদু। তো আর একটা আম দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। তো অনেক সুন্দর এবং অনেক মিষ্টি এই আমটা। তার পাশে আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন, একটা হলো কাটিমন জাত 12 মাসি। তো এই 12 মাসি জাতটা অনেক সুন্দর ফলন হয় এবং 12 মাস পাওয়া যায়। তো তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন লিচু। এটা হলো চায়না 3, বীজটা অনেক ছোট এবং লিচুর পরিমাণটা বড়। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাও লিচুর মতনই প্রায় আম ধরেছে, প্রচুর আম ধরে, লিচু গাছের প্রায় লিচুর মতনই। তো যাই হোক, তো আমরা এখন চলে যাব কমলার বাগানের ভিতরে। দেখতে পারতেছেন যে পাশেই আমার পুকুর, এই পুকুরের পাশে এই ফল গাছগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমের নামটা মনে হচ্ছে না, যাই হোক। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেশি ও ডালিম। আপনারা দেখতে পাচ্ছেন দেশি ডালিম। তো এটা মোটামুটি মাশাল্লাহ বাসায় খাওয়ার জন্য লাগাইছিলাম, তো বেশ ভালোই ফলন হয়েছে। তার পাশে আছে আপনার যে এগুলো দেখতেছেন, এটা হলো মালটা, বাড়ি অন জাতের পয়সা মালটা। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন পয়সার একটা করে চিহ্ন আছে, এটা বুঝেই পয়সা মালটা চেনা পরিচয়। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনাম 12 মাসি মালটা। তার পাশে এই পাশে বড়াইয়ের গাছ ছিল, কেটে ফেলে দিয়েছি, সেই জন্য বড়াইয়ের গাছগুলো দেখাতে পারলাম না। তো পাশে সুপারি গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ, এটা উনপান কলা। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, নতুন করে কলার গাছ লাগানো আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভালোভাবে। তো এই পাড় দিয়েও ওই উনপান কলার গাছ গাড়া আছে। তো এই যে বড়াইয়ের গাছ এই পাশে কেটে দেওয়া হয়েছে। তো এটা আবার নতুন পুকুর, এই পাশে বাগানের এই পাশে নতুন করে খনন করা হয়েছে। তো পাশে আমাদের কমলার বাগানের সাইড দিয়ে লেবু এবং এই লেবুটা হলো সিডলেস লেবু, বীজবিহীন, বীজ নেই। 2-1টাই আছে, 2-1টা করে বীজ, কিন্তু বীজের পরিমাণ নেই বললেই চলে। তো আপনারা আমার এই কমলার বাগানের কমলা দেখাচ্ছি এখন। তো এই বাগানে প্রায় 200 কমলার গাছ আছে। এটা হলো চায়না কমলা। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট, এবং গাছে বোঝা যাচ্ছে না যে কমলা আছে, কিন্তু টেনে এনে দেখলে বোঝা যাচ্ছে এবং চোখ দিয়ে ভালোভাবে কাছে আসলে বোঝা যাচ্ছে যে কমলা আছে। তো এটা চায়না জাতের মিষ্টি কমলা। এবার ফলনটা খুব কম হয়েছে, কারণ এবার ফুলের সংখ্যাটাই কম। আসলে জানি না আবহাওয়ার কারণেই নাকি আমার একটা বিশাল একটা কমলার গাছ মারা গিয়েছে, খুব দুঃখজনক। তো পাশে বাউন্ডারি দিয়ে সুপারির গাছ লাগানো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুপারি হয়েছে। তো প্রতিটা গাছেই এই বছরে সুপারির ঝাড় এসেছে এবং সুপারি গুড হয়েছে। তো পাশে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম জাতের মালটা। পাশাপাশি এই বাগানে পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছগুলো উঠায় দিয়েছি, কারণ কমলার গাছগুলো বড় হয়ে গেছে। তো আপনারা আশ্চর্য একটা বিষয় দেখেন যে পেয়ারা কত সিস্টেমে হয়। তো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ, এবং 12 মাস পেয়ারা পাওয়া যায়, থাই 5 জাতের পেয়ারা। তো নমুনাটা দেখেন যে ছোটোর থেকে বড়, বড় থেকে ছোট, সব প্রকারেই এই পেয়ারা আছে। পাশাপাশি সুপারি গাছগুলোর সিনারি অনেক সুন্দর হয়েছে এবং সুপারি ঝাড়গুলো এবার প্রচুর পরিমাণ সুপারি ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা জুম করে দেখানো হচ্ছে। তো পাশে আবার ফির ভিটামিন যুক্ত খাবার আছে, কচু শাক অনেকে পছন্দ করে, এগুলো ভালো। তো আর একটা জিনিস দেখেন, এই গাছটা কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না, এবার দেখলেও আবার জঙ্গল মনে করে টেনে ছিঁড়ে ফেলতে। এই গাছটা আবার ফির এখন চাষ হচ্ছে, ওষুধি গাছ। এই ওষুধি গাছ এবার অনেকভাবে চাষ করা হচ্ছে। তো আমরা আসলে এটার মর্যাদা বুঝি না, আমরা দেখলেই এই যে এইভাবে ধরে এভাবে তুলে ফেলে দেই। আসলে এটা আমরা জঙ্গল গাছ মনে করি, এটা আবার ওষুধের গাছ।
তো এই যে নটকনের গাছ কয়েকটা আছে, নটকনের গাছ এই পাশে একটা আছে। তো এখানে আছে তেজপাতার গাছ, বাসায় খাওয়ার জন্য লাগানো হয়েছে। বাসায় আছে ড্রাগন, তো আপনার সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন। আর একটা আছে রামবুটান মালয়েশিয়া, খুব ভালো একটা নামকরণ করেছে। এই যে পাশে আপনার ছবিটা দিয়েছি, এই রামবুটানের গাছ, এগুলো আমি 4টা কিনেছিলাম, 3টা বেঁচে আছে, একটা মারা গেছে। তো এটা আছে জাম্বুরা বাদাম, এটার ওজন প্রায় 4 থেকে 5 কেজি হয়, অনেক বড় আকারে হয়ে থাকে। তো পাশে আর একটা ফলের গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো আপেল গাছ। আপেল গাছও আমি নিয়ে এসেছি গাজীপুর হর্টিকালচার থেকে। তো এটা হলো চায়না দার্জিলিং জাতের শিলং জাতের কমলা। তো এটা নীলফামারী থেকে চারা নেওয়া। এটা হলো বাড়ি 2 জাতের কমলা, এটাও অনেক ভালো একটা জাত, বাড়ি 2 জাতের কমলা, বীজ নেই এবং খুব সুস্বাদু। এটা হলো বেত নামের জাতের মালটা। তো পাশে দেখতে পাচ্ছি যে এটা হলো কাশ্মীরি আনার, এটাতে ফুল এসেছে। তো এটাও চুয়াডাঙ্গা কি গাজীপুর হর্টিকালচার থেকে এসা, তুরস্ক মালটা। এবং কাশ্মীরি কাশ্মীরি আনার। পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা, তো এটা হলো থাই 5 জাতের পেয়ারা, অনেক ব্যান্টিং হয় এবং অনেক ধরে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাইড দিয়ে কাটা আছে, তো কাটিং পদ্ধতিও অনেক 70% কমে দেওয়া হয়েছে, 30% আছে পুরো